আমি এখন ঠিক রয়েছি শরীয়তপুরের নড়িয়া থানা। কীর্তিনাশা নদীর এক পাশে। আমার পিছনে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন, এই বৃষ্টি দীর্ঘ 10 বছরেও সংস্কার হয়নি। এখানকার মানুষের ভোগান্তির যেন শেষ নেই। শরীয়তপুরের নড়িয়া জাজিরা সড়কের কীর্তিনাশা নদীতে সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়ায় এলাকার লোকজন পড়েছে চরম দুর্ভোগে। 8 বছরেও 2 দফায় ঠিকাদারি পরিবর্তন করেও সেতুটির নির্মাণ কাজ শেষ করতে পারেনি স্থানীয় সরকার। পুরনো সেতুটিও ভেঙে ফেলায় ওই পথে চলাচলকারীদের ঝুঁকি নিয়েই নৌকায় করে নদী পারাপার হতে হচ্ছে। সেতুটির নাম ভাষা সৈনিক গোলাম মাওলা সেতু। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিদিন কয়েক হাজার মানুষ এ পথ দিয়েই চলাচল করে। নদীতে পানি বেড়ে বর্ষায় দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। যারা ট্রলারে করে নদী পার হতে চান না, তাদের 15 কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাতায়াত করতে হয়। নদীতে প্রতিদিন যাতায়াত করি, শুধু শুক্রবার ব্যতীত, কারণ আমি এখানে চাকরি করি। চাকরির সুবাদে আমার প্রতিদিন এই নদী পার হতে হয়। যেমন আমি 10 মিনিট আগে নদীর পার হয়ে আসছি, আমার মোটরসাইকেল ওভার রেখে আসতে হয়েছে, কারণ কিছুদিন আগে একটা মোটরসাইকেল এখানে দুর্ঘটনা ঘটছে। আমরা ব্রিজটা করে দিলে আমরা অনেক ভালো হইব, উপকার হইব। এত কষ্ট আর হইতে পারে না। আমরা খুব কষ্টে আছি, আর যাই ঝামেলায় পড়ি, ট্রলার ডুবা যায়, এটা করে এই ব্রিজ এর কাজ বন্ধ রাখে, আবরু চালু করে, এই অবস্থায় আমরা চলতেছি। নড়িয়া কীর্তিনাশা নদীর তীরে গিয়ে দেখা যায় কোনো শ্রমিক সেখানে কাজ করছেন না। ওই পথে চলাচলকারী ব্যক্তিরা ট্রলার দিয়েই নদী পারাপার হচ্ছেন। অসংখ্য মানুষ চাপাচাপি করে উঠছেন, অনেকে ট্রলারে পারাপার করছেন মোটরসাইকেল। এদিকে ব্রিজ 8 থেকে 9 বছর হইব, মানে ওটায় আবার ভাঙ্গে, আবার উঠায়, আবার ভাঙ্গে, প্রায় অনেক বছর হয়েছে। তো যাতায়াতে অনেক কষ্ট হইতাছে, স্কুলে ছাত্রছাত্রী যাইতাছে। বারবার হইতে অনেক কষ্ট। বাজার সদাই নিয়ে ডাক্তার কাছে যাইতে, একটা রুগী নিয়ে যাইতে অনেক কষ্ট। রুগী উঠতে পারে না, নামতে পারে না, যাতা কষ্ট নেই। এই ব্রিজটার কারণে অনেক কষ্ট হইতেছে পাবলিকের। পদ্মা সেতুর আগে এই কাজ শুরু করছে, এখনো হয় না। আমাদের এই স্কুল কলেজে যাতায়াতে অনেক অসুবিধা হয়, ট্রলার পারাপারে অসুবিধা হয়, কয়েকবার ট্রলার দুর্ঘটনাও ঘটছে। এটা আমরা অনেক ঝুঁকি নিয়ে আসি। এ পথ দিয়ে চলাচলকারী ব্যক্তিরা বলেন, নড়িয়া উপজেলার সদর থেকে জাজিরা হয়ে ঢাকা যাওয়ার প্রধান সড়ক এটি। পদ্মা সেতু চালু হওয়ার পর এ পথে মানুষের যাতায়াত বেড়েছে, কিন্তু কীর্তিনাশা নদী দিয়ে কোনো যানবাহন পারাপার হতে পারছে না। নড়িয়ার বিভিন্ন এলাকার মানুষকে পদ্মা সেতু ব্যবহার করে ঢাকায় যাতায়াত করতে হলে জেলা শহরের প্রেমতলা হয়ে অন্তত 15 কিলোমিটার পথ ঘুরেই চলতে হচ্ছে। কলেজে যাইতে পোলাপানের খুব কষ্ট হয়, বিষম কষ্ট হয়। যাইতে বড় আর ডোলার নেই, উঠতে নামতে সব দিক দিয়া অসুবিধা। এই ব্রিজটা নিয়ে আমরা অনেক ভোগান্তিতে আছি অনেকদিন যাবত। সেই পদ্মা সেতুর কাজের শুরু থেকে এই ব্রিজের কাজ শুরু হয়, বিভিন্নভাবে বিভিন্ন কারণে এই আমাদের নড়িয়া ব্রিজ অবহেলিত আছে। আমরা বিশেষ করে আমি একজন টিচার, আমাদের ছেলেমেয়েরা যারা আসে স্কুলে, তাদের অনেক কষ্ট হয় আসতে। বৃষ্টি নামলে ওপার ভিজতে হয়, আবার অনেকে পড়ে যায়, আবার বল গেটে এসে ট্রলারের সাথে ধাক্কা দেওয়া, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। 2017 সালের 14 কোটি টাকা ব্যয়ে 145 মিটার সেতুর নির্মাণ কাজের জন্য নাভানা কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠানকেই কার্যাদেশ দেওয়া হয়। ওই প্রতিষ্ঠান কাজ শুরু করলেও কয়েক মাস পর তা বন্ধ করে দেয়। 2019 সালের সেতুটির নির্মাণ কাজ পেলে প্রতিষ্ঠানটি চলে যায়। এরপর 2021 সালে পুনরায় দরপত্র দেওয়া হয়। এ দফায় সেতুটির সঙ্গে ভায়াডাক্ট যুক্ত হয়ে এর দৈর্ঘ্য বাড়ানো হয়। 28 কোটি 86 লাখ টাকা ব্যয়ে 105 মিটার সেতু ও 222 মিটার ভায়াডাক্টের নির্মাণ কাজ পায় কোহিনুর এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। তারা 2021 সালের 15 ডিসেম্বর তারিখে কার্যাদেশ পায়, তবে এখনও কাজের নেই কোনো অগ্রগতি। শরীয়তপুরের নড়িয়ার কীর্তিনাশা নদী, এই নদীতেই প্রতিনিয়তই পারাপার হচ্ছেন এভাবেই সাধারণ জনগণ। প্রতিদিন 6টি ট্রলার করেই এখানেই পারাপার করে মানুষ এবং যানবাহন, মোটরসাইকেল। তাদের ভোগান্তির যেন শেষ নেই। স্কুল কিংবা কলেজ পড়ুয়া সকল ছাত্রছাত্রীদের এভাবেই পারাপার হয়েই তাদের গন্তব্যে পৌঁছাতে হয়। শরীয়তপুরের নড়িয়া থেকে মোহাম্মদ আকাশ সাদ, সদ্য সংবাদ।